রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সহ অন্য কমিশনাররা। এই মুহূর্তে সংসদ সচিবালয়ের সামনে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এ বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, বৈঠক তো শুরু হয়েছে, প্রধান নির্বাচনের কমিশনারের সাথে সাথে অন্য কোন কমিশনাররা রয়েছেন, একটু বিস্তারিত জানাবেন। দেশের 23তম রাষ্ট্রপতি এবং সেটি নিয়ে জোর আলোচনা, সেই আলোচনার মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের সদস্যরা তারা 11:15টার দিকে সংসদ সচিবালয়ে তারা প্রবেশ করেছেন এবং তারা ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে তাদের যে বৈঠক, সেই বৈঠকটি শুরু হয়ে গেছে এবং সেই বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে সেটি আসলে সবারই জানা। নির্বাচনের যে কমিশনের তারা এই রাষ্ট্রপতি নির্বাচনের যে তফসিল, সেই তফসিল ঘোষণার বিষয় নিয়ে আলোচনা করছেন এবং সেটির একটি বাধ্যবাধকতা রয়েছে এবং রেওয়াজ রয়েছে যে স্পিকার অথবা ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকের, এবং সংবিধানের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী স্পিকার পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের যে সাংবিধানিক যে বাধ্যবাধকতা রয়েছে সে তারই অংশ হিসাবে গত রোববার নির্বাচন কমিশনে এই বিষয়ে আইনের যে বিষয়গুলো সেগুলো নিয়ে যাচাই বাছাইয়ের জন্য নির্বাচন কমিশনের বৈঠক হয় এবং সেই বৈঠকের সিদ্ধান্ত হয় যে আজকে তারা ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। তো বৈঠকটি শুরু হয়ে গেছে এবং যদি রাষ্ট্রপতি নির্বাচনের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করেন এবং সেই জন্য ভোট অনুষ্ঠিত হয়। তো সেক্ষেত্রে সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের যে তালিকা সেটি নির্বাচন কমিশনে পাঠানো হবে এবং নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরে সেই ভোটার তালিকা প্রকাশ করবেন এবং এরপরে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। তো এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনের যে বৈঠক, সেই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং আপনি জানেন যে গত শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি রাষ্ট্রপতির পদ থেকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগের পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকারের দায়িত্ব পালন করতে থাকা হাফিজউদ্দিন আহমেদ, তিনি এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তো সেক্ষেত্রে 90 দিনের মধ্যে যেহেতু আইনের বাধ্যবাধকতা রয়েছে, সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে এবং সেই বিষয়গুলো নিয়েই নির্বাচন কমিশনের তাদের যে নিয়মিত যে দায়িত্বের অংশ হিসেবে তারা ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে তারা বৈঠক করছেন। তো বৈঠক শেষ হলে আমরা চেষ্টা করব প্রধান নির্বাচন কমিশনার অথবা ইসি সচিবের কাছ থেকে এই বিষয়ে আর একটু বিস্তারিত জানা, এবং সংসদ সচিবালয়ের পক্ষ থেকেও এই বিষয় নিয়ে আমরা চিফ হুইপ অথবা কোনো হুইপের পক্ষ থেকে এই বিষয়ে নিশ্চয়ই আমাদের ব্রিফিং করা হবে। তো বৈঠকটি আসলে অনুষ্ঠিত হচ্ছে, এখানে প্রধান নির্বাচন কমিশনার সহ যে অন্যান্য যে কমিশনাররা তারা রয়েছেন এবং যেহেতু স্পিকার 90 দিনের মধ্যে নির্বাচনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তফসিল ঘোষণার বিষয় নিয়ে মূলত আলাপ আলোচনা হচ্ছে, সেটি আমরা জানতে পেরেছি। তো এই ছিল বলতে গেলে আসলে সংসদ সচিবালয় থেকে সর্বশেষ অবস্থা। 11:15টার দিকে প্রধান নির্বাচন কমিশনার সংসদে প্রবেশ করেছেন এবং যে ভারপ্রাপ্ত স্পিকার তার যে কার্যালয় সেখানে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠক শেষে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো।